তখ্তে বসার পর ট্রাম্পের নেওয়া একের পর এক সিদ্ধান্ত, কোন দেশ কতটা চাপে পড়বে, আচ্ছা চীন কতটা চাপে পড়বে, এইসব 7-5 বিশ্লেষণ যখন চলছে তখন দেখা গেল ট্রাম্পই চাপে পড়ে গিয়েছেন। আর চাপে ফেলেছে কারা? চীন। কিরকম চাপ? একদিনে প্রায় $60,000 কোটি পতনের মুখ দেখেছে আমেরিকার এআই চিপ প্রস্তুতকারক সংস্থা এনভিডিয়া। আমেরিকার তা বড় সংস্থার এই শেয়ার একেবারে মুখ থুবড়ে পড়েছে। আর এইভাবে যদি চলে তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে আমেরিকার একচেটিয়া আধিপত্যের দিন শেষ। মানে এআই নিয়ে আমেরিকার দাদাগিরি শেষ করে দেবে চীন। আরে এ তো আমেরিকাকে একেবারে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়া। ইতিহাসে এর আগে এত জোরালো পতন কৃত্রিম বুদ্ধিমত্তার বাজার দেখেনি। এতদিন পর্যন্ত এই তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বাজারে এক এবং একমাত্র নেতা হিসেবে প্রথমেই আসতো আমেরিকার নাম, কৃত্রিম বুদ্ধিমত্তা। আর সেই কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় রাজত্ব চালানো ওপেন এআই, গুগল, মেটা বা মাইক্রোসফটের মতো বহুজাতিক নানা সংস্থার জন্ম কোথায়? ওই আমেরিকায়। কিন্তু ডিপসিক R1 আসার দিনেই বড় সড়ো ধাক্কা, আমেরিকার শেয়ার বাজার বড় সড়ো ধাক্কা খেল। কতটা ক্ষতি হয়েছে কিছু তথ্য দেখে নেওয়া যাক। ডিপসিক বাজারে সারফেস করার পর ব্রডকমের 17.4%, মাইক্রোসফটের কত 2.14%, গুগলের 4%, ন্যাসড্যাকের প্রায় 3% শেয়ার পড়ে গিয়েছে। একসময় বাজার দরের দিক থেকে শীর্ষে থাকা এনভিডিয়া এখন অ্যাপেল আর মাইক্রোসফটের পর 3 নম্বর জায়গায় নেমে এসেছে। ডিপসিক 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 ট্রাম্পের রাতের ঘুম উড়িয়ে দেওয়া এই ডিপসিক আসলে কি? কেন আমেরিকার এআই সিংহাসন টলমলো? এমন কি আছে ডিপসিকে যা এনভিডিয়া, মেটা, জেমিনি কারও কাছে নেই? ডিপসিক চীনা একটি এআই চালিত চ্যাটবট সংস্থা। ডিপসিক একটা উন্নত এআই মডেল বলতে পারেন আপনি, চীনের ল্যাবরেটরিতে তৈরি একটা মডেল। এই ডিপসিক কিন্তু তৈরি হয়েছে 2023 সালে, মানে বছর দুয়েক আগে একটা ল্যাবরেটরিতে। কে করেছিলেন? লিয়াং ওয়েনফেং, একজন আইটি গ্র্যাজুয়েট। নিজের একটা প্রতিষ্ঠান রয়েছে, হেজ ফান্ড, আর সেই হেজ ফান্ডের টাকা ব্যবহার করে ডিপসিক তৈরি করেছে। আচ্ছা, এই যার কথা বললাম, এই যে আইটি গ্র্যাজুয়েট লিয়াং ওয়েনফেং, লিয়াং ওয়েনফেংকে চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং এবং বিভিন্ন শিল্প বিশেষজ্ঞদের সঙ্গে রিসেন্ট দেখা গিয়েছে একটা মিটিংয়ে। এবার বুঝে দেখুন ডিপসিকের জাতীয় আর আন্তর্জাতিক গুরুত্ব কোথায়। আসলে ডিপসিক নিয়ে একটা ভরসার জায়গা তৈরি হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা হলো খরচ, ওপেন সোর্স। এই ওপেন সোর্স ভিত্তিক ডিপসিকের চ্যাটবট অ্যাপ অ্যাপেলের অ্যাপ স্টোরে আসার পরপরই আমেরিকা, ইউরোপ, চীনের চ্যাট জিপিটির তুলনায় বেশিবার ডাউনলোড করা হয়েছে, কখনো কখনো 20 গুণ 30 গুণ বেশি। কিন্তু কেন? আসলে কম খরচে বানানো হয়েছে, আর তাই ডিপসিকের দামও কম। আর কম দামে একই সুবিধা যদি কেউ পান তাহলে তো হাতছাড়া করবেন। আর সেজন্যই ডিপসিক R1 সিলিকন ভ্যালিকে নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। বিশ্লেষকরা সতর্ক করছেন, আমেরিকার বিভিন্ন এআই মডেলের তুলনায় কম খরচে চীনের এই এআই মডেলের উঠে আসা হালকাভাবে নিলে ভুল করবে আমেরিকা। বরং ভবিষ্যতে আমেরিকার এআই খাতে বিনিয়োগের ধারা বদলে যেতে পারে। অথচ তথ্য প্রযুক্তিতে চীনকে দমিয়ে রাখতে কি না করেছে আমেরিকা। চীনের যে একদম অ্যাডভান্সড টেকনোলজির সেমিকন্ডাক্টর, সেই সেমিকন্ডাক্টর যাতে রপ্তানি না হয় তার উপর বিধিনিষেধ পর্যন্ত আরোপ করা হয়েছে, যেন আমেরিকায় কোনোভাবেই না ঢুকতে পারে তা। কিন্তু ঠেকাতে পারল কই? বিশেষজ্ঞরা বলছেন এই ডিপসিকের সাফল্য এআই প্রযুক্তিতে মার্কিন আধিপত্যের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিল। ডিপসিক প্রমাণ করছে যে উন্নত এআই প্রযুক্তি তৈরিতে শুধু যে উচ্চমানের চিপ, বিশাল বাজেট এসব কিছু লাগে না। আসলে মগজ ঠিক মতো কাজে লাগালে অনেক কম খরচে এআই শিল্পকে কবজা করা যায়। আমেরিকার দাদাগিরি ফু দিয়ে উড়িয়ে দেওয়া যায়। আর তাই তো হয়েছে, আমেরিকার দাদাগিরি ফু দিয়ে উড়িয়ে দিয়েছে চীন। ইতিমধ্যে ট্রাম্প আমেরিকার ফার্মগুলোকে সাবধান করে দিয়েছেন,
কারণ ট্রাম্পের কাছে এটা প্রেস্টিজ ইস্যু তো বটেই। তথ্য প্রযুক্তির বাজারে যার দুনিয়া, মানে ধরুন আপনি যদি দুনিয়া হাতের মুঠোয় রাখতে চান তাহলে তথ্য প্রযুক্তির বাজার তো আপনাকে ধরতেই হবে। তো সেই তথ্য প্রযুক্তির বাজার এতদিন ধরে ধরেছিল আমেরিকা, একা রাজা হয়ে থেকেছে আমেরিকা। কূটনৈতিকভাবেও তাকে একটা বেনিফিট দিয়েছে, অন্য দেশগুলোর তুলনায় বেশ কয়েক কদম এগিয়ে থেকেছে আমেরিকা। কিন্তু চীনের চ্যালেঞ্জে এবার সেই দৌড় থমকে যাওয়ার জোগাড়। পরিস্থিতি যা, তাতে ভবিষ্যতে আমেরিকার পররাষ্ট্র নীতিতে যদি কিছু বদলও আনে তাতে অবাক হবেন না আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।